আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রোডাক্ট মিক্সারটা কি এবং এটা কিভাবে কাজ করে। প্রথমে শুরু করি প্রোডাক্ট মিক্সার দিয়ে। তো এর জন্য আমি প্রোডাক্ট লিস্টে যাই। আমার প্রোডাক্ট লিস্টে এখানে আমার একটা আইটেম আছে খেজুর বাদাম বরফি। তো এই আইটেমটা আমি কি করি সরাসরি এটা সেল করি আমি ১ কেজি ১৬০০ টাকা দরে, কিন্তু এটা আমি সরাসরি পারচেজ করি না। আমি পারচেজ করি বিভিন্ন ম্যাটেরিয়াল যেমন খেজুর, বাদাম, আহ, এবং হচ্ছে কালো জিরা বা আরও অ্যাডিশনাল ফুড র্যাপিং পেপার থাকতে পারে, আরও অ্যাডিশনাল অনেক আইটেম আছে। এগুলো মিক্স করে আমি খেজুর বাদাম বরফিটা আইটেম করে এটাকে সেল করি। তো এই প্রসেসটাকেই বলা হয় মিক্সার। যেমন হচ্ছে আমি ম্যাটেরিয়ালগুলো এনে মিক্স করে যে আউটপুটটা করলাম এটাই হচ্ছে মিক্সার। তো আমি যদি আমার ম্যাটেরিয়ালগুলো লিস্টটা দেখি, এখানে আমি এই ৩টা ম্যাটেরিয়াল দিয়ে আমি এই মিক্সারটা তৈরি করে দেখাবো আসলে এটা কিভাবে কাজ করে। যেমন আমি যদি আমার ফিনিশ গুডসে যাই, এখানে আমার অ্যাভেলেবেল স্টক আছে 0। এর জন্য তো মিক্সার করার জন্য আমাকে মিক্সার সেকশনে যেতে হবে। এখান থেকে আমি ক্রিয়েট মিক্সারে যাব। আউটপুটটা হচ্ছে আমার কোন আইটেমটা বের হচ্ছে। যেমন আমাদের বের হচ্ছে খেজুর বাদাম বরফি এই আইটেম। তো আইটেম সিলেক্ট করে দিলাম। ইনপুট আইটেম হচ্ছে আমার যেতে পারে হচ্ছে ফুড র্যাপিং পেপার যাবে। তারপরে আমি যে আইটেমগুলো ইনপুট হবে ওগুলো আমি সিলেক্ট করে নিই। খেজুর, বাদাম, এই ৩টা আইটেম আমার হচ্ছে ইনপুট হবে। তো হচ্ছে আমি এই টোটাল আমি ইনপুট কি এই এগুলার যেমন হচ্ছে আমি এটা ২০ পিস দিলাম এই ফুড র্যাপিং পেপার, এবং খেজুরের ইউনিট আছে আমি এখানে ১০ কেজি দিলাম উদাহরণস্বরূপ। বাদাম আমি দিলাম ১০ কেজি। নিয়ে আমার টোটাল আউটপুট আসলো, আমি উদাহরণস্বরূপ আমার ২০ কেজি খেজুর বাদাম বরফি আউটপুট আসলো। তাহলে আমি এখানে আউটপুট ইউনিট ২০ দিয়ে দিব। তো আমি যদি এটা সাবমিট দিয়ে দিই, তাহলে যদি আমি আমার স্টক লিস্টটা আবার দেখি, এখানে কিন্তু আমার অ্যাভেলেবেল স্টক ২০ হয়ে গেছে। তার মানে আমি মিক্সার করে এই ২০ আইটেমগুলা ২০ ইউনিটটা আমি বাড়াই ফেললাম, মানে আমি ২০ কেজিটা বাড়াইলাম। এবং হচ্ছে আমার যে ম্যাটেরিয়ালগুলো ছিল এগুলোও কিন্তু আমার ইনপুট আইটেম অনুযায়ী, ইনপুট কোয়ান্টিটি অনুযায়ী ওই অনুযায়ী কমে গেছে। ধন্যবাদ।